আজকে ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক ফ্রি মার্কেটিং, ঠিক আছে। ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক সাউন্ড অফ থাকবে, সাউন্ড আউট করা লাগবে এখন। সাউন্ড ফেসবুক ফ্রি মার্কেটিং, ওকে। ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক আমরা আগে দেখেছি যে আমরা কিছু গ্রুপে বলছিলাম যে ফেসবুক পেজ মার্কেটিং, ফেসবুক পেজ মার্কেটিং করার জন্য কিছু গ্রুপে আমরা যুক্ত হয়েছিলাম, যেগুলো গ্রুপে দিয়েছিলাম লাইক টু লাইক, ফলো টু ফলো, ওয়াচ টু ওয়াচ, এরকম কিছু গ্রুপের যুক্ত হতে বলেছিলাম, ঠিক আছে। এগুলো আছে পেজটা মার্কেটিং করার জন্য। তো এই রিলেটেড আজকে যেটা দেখাবো সেই রিলেটেডই পেজটাকেও মার্কেটিং করতে হবে। তা ফেসবুক মার্কেটিং মূলত দুইভাবে করা যায়। আর তো ফেসবুকটা কী মার্কেটিং করব, মার্কেটিংটা কী জন্য করব? মার্কেটিংটা করব কারণ হচ্ছে যে কোনো কিছু আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদেরকে প্রোডাক্টটাকে কি ইনক্রিজ করার জন্য, সেল করার জন্য, অথবা প্রোডাক্টটা আমাকে সার্ভিসটা প্রোভাইড করার জন্য, যে কোনো সার্ভিস হতে পারে, কোনো কিছু সেল করার জন্য, অথবা কোনো কিছুকে আমাকে ট্রাফিক আনার জন্য। যেমন আমি যদি একটা মোবাইল বেশি, আমার মোবাইলটা অথবা কম্পিউটার হতে পারে, অথবা কোনো কিছু ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, সেগুলো কী করবো আমরা অনলাইনে সেল করার জন্য আমরা কী করতে হবে, সেটাকে মার্কেটিং করতে হবে আমাদেরকে, প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো কী এটা অ্যাডভার্টাইজিং, যেমন টিভিতে অ্যাড চলে, সেটা কী জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদের কী প্রোডাক্ট, কীভাবে তারা কেমন সার্ভিস দিতেছে, সেগুলো তা মানুষের কাছে পৌঁছে দেয়, ঠিক আছে। তাদের প্রোডাক্টটা কেমন সেটা সেগুলো কি মানুষে অ্যাডের মাধ্যমে মানুষকে পৌঁছে দেয়। তাই আমরা যে অনলাইনে কী করব, অনলাইনে আমাদের প্রোডাক্টটাকে মানুষের কাছে কী করবো, উপস্থিত করব, প্রেজেন্টেশন করব। বিভিন্ন সেগুলো করার জন্য কিছু করতে হবে, বিভিন্ন গ্রুপে আমাদেরকে পোস্ট করতে হবে, ঠিক আছে। বিভিন্ন গ্রুপে আমাদের শেয়ার করতে হবে। তো সেই জন্য কী করতে হবে, তো এই মার্কেটিং করতে হবে। তা মার্কেটিংটা মূলত দুইভাবে করা যায়। সেটা কি, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা আছে পেইড মার্কেটিং, ফ্রি এবং পেইড মার্কেটিং। তো পেইডটা টাকা খরচ করে করতে হবে, পেইড মার্কেটিংটা কী করতে হবে, টাকা ব্যয় করে, টাকা দিয়ে আমাদেরকে একটা ক্যাম্পেইন করতে হবে, যে কোনো সময় হতে পারে, একটা নির্দিষ্ট সময় থাকবে, এতদিনের ভিতরে আমাদের এই ক্যাম্পেইনটা চলবে। এই ক্যাম্পেইন শেষ হলে আবার যদি চায় আবার করতে পারবে, এরকম কি যত টাকা খরচ করো তত সেটা কি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। সেটা ফেসবুক বা গুগল বা যে কোনো সাইট দিয়ে মার্কেটিং করুক না কেন, যে সাইটে একটা রান করার না কেন, সেখানে কি তাদের নির্দিষ্ট তাদের ট্রাফিকের কাছে পৌঁছে দেবে। তার ফ্রি মার্কেটিংটা মূলত আমরা বিভিন্ন গ্রুপে আমাদেরকে কী করতে হবে, মার্কেটিং করতে হবে। তো সেই গ্রুপে মার্কেটিং করার জন্য কিছু নির্দিষ্ট কিছু গ্রুপে আমাদেরকে অ্যাড হয়ে নিতে হবে। আর মার্কেটিংটা স্প্যামিং করা যাবে না। আর যেরকম প্রোডাক্ট সেই রিলেটেড, যেই প্রোডাক্ট হোক, যত হতে পারে একটা মোবাইল, হতে পারে একটা কম্পিউটার, যত একটা টি শার্ট, যদি একটা টি শার্ট হয়, তো টি শার্টের গ্রুপেই আমাদেরকে কী করতে হবে, মার্কেটিং করতে হবে। অন্য কোনো টি শার্ট আমরা একটা মোবাইলের গ্রুপে মার্কেটিং করতে পারবো না, একটা কম্পিউটারের গ্রুপে মার্কেটিং করতে পারবো না। তো টি শার্টের গ্রুপেই মার্কেটিং করতে হবে, এক কথা, ঠিক আছে। তাই এবং যদি এরকম হয় যে আমরা ক্লায়েন্টের কাজ করব, আর নিজের জন্য কাজ করলে তো আমরা জানবো যে আমরা কী নিশ নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা আমাদের ওই রিলেটেড নিশে আমরা কী হবো, রিলেটেড গ্রুপে আমরা যুক্ত হতে পারবো। কিন্তু আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব, সেই জন্য কী করতে হবে, আমরা যদি ক্লায়েন্ট আমাদেরকে কী রিলেটেড প্রোডাক্ট দেবে, কী রিলেটেড গ্রুপ ক্লায়েন্টের দরকার, সেটা ক্লায়েন্ট আমাদেরকে, আমরা জানি না ক্লায়েন্টের কী, সেজন্য আমাদের কী করতে হবে, কিছু গ্রুপে যুক্ত হয়ে নিতে হবে, যেই গ্রুপগুলোতে যুক্ত হলে আমরা ক্লায়েন্টের যে কোনো প্রোডাক্ট হোক না কোনো আমরা মার্কেটিং করতে পারবো প্রথম অবস্থায়। এই জন্য আমি বলেছিলাম যে 10টি আমাদের কী আইডি লাগবে, 10টি আইডি দিয়ে কী করব, 10টি আইডি দিয়ে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের তিনটে আইডি আমরা কিছু নির্দিষ্ট কিছু যেগুলো, যেই কিওয়ার্ড, যেই প্রোডাক্টগুলো আমরা যে কোনো প্রোডাক্ট আমরা মার্কেটিং করতে পারি, এমন এই সব গ্রুপগুলো আমাদের তিনটে আইডি দিয়ে আমরা গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকবো। আর বাকি 7টা আইডি ওগুলো আমাদের থাকবে, ওগুলোতে আমরা স্পেসিফিক কিছু নির্দিষ্ট কিছু নিশে যুক্ত হব, যেগুলো যখন আমাদের ক্লায়েন্টে কাজ দিবে যে আমাদের একটা টি শার্টে মার্কেটিং করার জন্য, সেক্ষেত্রে আমরা ওই 3টে গ্রুপ দিয়ে
পোস্ট করে দেব। এরপর ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওই বাকি 60টা গ্রুপে যুক্ত হয়ে নেব। যদি 60টা গ্রুপ থাকে, 3টে গ্রুপে তো আমরা যুক্ত, আর ওইগুলো তো হবে না। 60টা গ্রুপ যেগুলো থাকবে সেই 60টা গ্রুপে যেমন টি শার্ট রিলেটেড একটা ক্যাম্পেইন করতে বললো, মার্কেটিং করতে বললো কি ক্লায়েন্ট, সেক্ষেত্রে আমরা কি ওই 60টা গ্রুপে যদি ডেইলি 5টা করে পোস্ট করি, 5টা করে গ্রুপে যুক্ত হয়, 5 7 35টা গ্রুপে যুক্ত হতে পারবো। ঠিক আছে, তো এরকম তাহলে ক্লায়েন্টের কাজগুলো আমরা ইজিলি করতে পারবো। আমরা প্রথম অবস্থায় ক্লায়েন্টকে দেবো এই 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপ দিয়ে কাজ করব এবং বাকি ওই 7টা গ্রুপের পর্যায়ক্রমে করতে পারবো ধারাবাহিকভাবে। ঠিক আছে, এভাবে পরেও দেখবো। তো এখন আমাদের কি কিছু গ্রুপে যুক্ত হতে হবে। কিছু গ্রুপে যুক্ত হওয়ার জন্য কী করতে হবে আমাদেরকে, প্রথমে আমরা কী কী রিলেটেড গ্রুপে যুক্ত হবে। এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদেরকে যাইতে হবে, মনে করি এখানে টাইপ করতে হবে, এখানে বাই সেল গ্রুপ। ঠিক আছে, বাই সেল গ্রুপ, বাই সেল গ্রুপ যদি ইউএসএ এরকম বাই সেল গ্রুপ হইতে পারে, কানাডা বাই সেল গ্রুপ, ইউকে বাই সেল গ্রুপ, অস্ট্রেলিয়া, এরকম কি এইরকম বাই সেল গ্রুপ, বাই সেল গ্রুপ দিব। দেওয়ার পর ইউকে দিলাম বা ইউএসএ দিলাম বা ইউনাইটেড অস্ট্রেলিয়া দিলাম বা কানাডা দিলাম। দেওয়ার পর এগুলো গ্রুপ যেগুলো আসবে সেগুলো গ্রুপকে আমরা কালেক্ট করে নেব। এখানে বাই সেল গ্রুপ ইউএসএ দিলাম। দেওয়ার পর এইখানে কী করব, এইখানে গ্রুপে ক্লিক করব, গ্রুপসে ক্লিক করব। করার পর এখানে চাইলে সিটি আমরা দেবো না, সিটিতে আমরা দিয়ে দিয়েছি, চাইলে আমরা এখানে দিতে পারি নির্দিষ্ট কোনো সিটি আমাদের সাইজে, আমাদের ঢাকাতে দিতে পারি। দিতে আমরা যেহেতু ইউকে নিউ ইয়র্ক দিলাম, এরকম নিউ ইয়র্কে যতগুলো সিটি আছে সেগুলো দেখাবে। আমি যদি চাই যে না স্পেসিফিক আমরা একটা দেশে টার্গেট করবো, সেক্ষেত্রে দিতে পারি। এরপর আমরা এখান থেকে পাবলিক গ্রুপ আমাদের যে এখানে না দিলাম না, আমরা ইউনাইটেড স্টেটের দেবো, ইউএসএর দেবো, সে আর কিছু গ্রুপ লাগবে থেকে এখানে পাবলিক গ্রুপটা সিলেক্ট করে দেবো। পাবলিক গ্রুপ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের কি অনেকগুলো গ্রুপ চলে আসবে। ঠিক আছে, এই গ্রুপগুলো আমি যেভাবে এইখানে এইভাবে একটা করে আমি দেখিয়েছি আগে অবশ্য, যেভাবে গ্রুপের লিঙ্কগুলো কালেক্ট করে নেবো, প্রতিটা লিস্ট নেব। চাইলে আমি এখান থেকে মাউসের আট বোতামে ক্লিক করে এইখান থেকে ওপেন লিঙ্ক দিতে পারি, কপি লিঙ্ক দিতে পারি। ওপেন হলে আমি ওপেন করতে পারবো এখানে। আর এই যে কপি লিঙ্ক করি, আমাদের কপি করে নিয়ে আমরা যেভাবে দেখেছিলাম গুগল শিটে গিয়ে আমরা একটা শিট তৈরি করব, লিখে দেবো এগুলোকে বাই সেল গ্রুপ ইউকে, বাই সেল গ্রুপ কানাডা, বাই সেল গ্রুপ এরকম ইউকেগুলো নেওয়ার পর কানাডার নিব, কানাডার থেকে এরকম প্রতিটা গ্রুপ দেশের আলাদা আলাদা করে রেখে দেবো, কালেক্ট করবো। করার পর পর্যায়ক্রমে এগুলোকে যুক্ত হয়ে নেবো। আর একদিনে কয়টা গ্রুপে যুক্ত হব, একদিনে সর্বোচ্চ 5টা গ্রুপে যুক্ত হবো, 4 থেকে 5টা গ্রুপে যুক্ত হব। ঠিক আছে, এর বেশি যুক্ত হব না। ঠিক আছে, তাই এরকম আগে প্রথমে গ্রুপগুলো কালেক্ট করে নেব। নেওয়ার পর এই গ্রুপগুলোকে 3 ভাগে ভাগ করব। মনে করো আমার কাছে 100টা গ্রুপ আছে বা 1000 গ্রুপ আছে, তো 1000 গ্রুপকে 3 ভাগে ভাগ করব। 3টে গ্রুপে যেহেতু আমরা এই বাইসেল গ্রুপগুলোতে আমরা তিনটে আইডি দিয়ে যুক্ত হব। 1000 গ্রুপ মনে করো বা 500 গ্রুপ আছে আমার কাছে বা 100 গ্রুপ আছে, যতগুলো থাকে যেই গ্রুপ লিস্টগুলো থেকে 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করে 3টে আইডিতে 3টে মনে করো 10টা 3টে 30টা বা 30টা করে, মানে 30টা মনে করো আছে, তো 3টে তো 10 ভাগে পড়তেছে 30টা করে। তো প্রথম 10টা এক নম্বর গ্রুপে 1 নম্বর আইডিতে, দ্বিতীয় 10টা 2 নম্বর আইডিতে, তৃতীয় 10টা 3 নম্বর আইডিতে, এরকম তিনটা 3 10 30টা, মানে যেইটাতে প্রথম 10টাতে যেই আইডি দিয়ে যুক্ত হব, পরের আইডিতে ওই গ্রুপগুলোতে যুক্ত হব না। এক কথায় যেগুলোতে একটা আইডি দিয়ে যেটাতে যুক্ত হব, অন্য আইডিতে আর অন্যগুলোতে ওই আগের গ্রুপটাতে যুক্ত হব না। ওকে, আলাদা আলাদা এই 3 ভাগে ভাগ করছি, 3 10 30 এরকম যুক্ত হয়ে নেব। হওয়ার পরে কী করব, এরপর আমরা এখানে পোস্ট করব, ওইখানে শেয়ার করব, এইখানে এগুলো গ্রুপে মার্কেটিং করব। মার্কেটিংটা কীভাবে করব, যদি আমি এখানে এরপরে এইভাবে আমরা এখানে ওপেন করে নিলাম, এটাকে এখানে গিয়ে এটা ওপেন করে নেব। নেওয়ার পর এখানে জয়েনে ক্লিক করব, আমরা পাবলিক গ্রুপগুলো করব। ঠিক আছে, জয়েনে ক্লিক করে দিলাম, ইউএসএ বাই এন্ড সেল গ্রুপ। এরপর কী করবো, আমরা কয়টা গ্রুপে যুক্ত হয়নি দেখি, এটাতে
মেম্বার কতগুলো আছে সেটাও এখানে দেখে নিব। ঠিক আছে, জয়েন গ্রুপ, জয়েন গ্রুপ, ওকে। এটাতে যুক্ত হয়ে এগুলোতে এই বাইসেল গ্রুপগুলোতে যে কোনো রিলেটেড যে কোনো প্রোডাক্ট আমরা এখানে পোস্ট করতে পারি, কিন্তু যেগুলো নির্দিষ্ট কোনো গ্রুপ, যেমন এইখানে যদি আমি যেগুলো লিখি টি শার্ট, এখানে যদি আমি লিখি টি শার্ট, টি টি শার্ট টি শার্ট লিখলাম, লেখার পরে আমি এখানে গ্রুপস ক্লিক করলাম, গ্রুপসে ক্লিক করার পরে এখানে পাবলিক গ্রুপস ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে আমি যে টি শার্ট আসলো, এইখানে 33K মেম্বার রয়েছে, 7 পোস্ট এডে, একদিনে 7টা পোস্ট, 9 পোস্ট এডে। এখানে আছে 17K মেম্বার রয়েছে, এখানে আছে 32K, এখানে আছে 7.7K, এরকম। ঠিক আছে, তো এই একটাতে আমি যুক্ত হয়ে দেখি, এটাতে গেলাম, যাওয়ার পর এখানে যদি আমি জয়েনে ক্লিক করি, জয়েন গ্রুপ, তাদের রিকোয়ারমেন্টটা আমি পড়ে নিতে হবে, তারা কি তাদের রুলসটা, প্রতিটা গ্রুপের রুলসটা পড়ে নিতে হবে কিন্তু। তো এগুলো আছে, যেমন এইটাতে আমি আমি যদি একটা এই যে এই টি শার্ট গ্রুপ, টি শার্টস, এটা এই গ্রুপে আমরা আমরা যদি একটা মনে করেন যে টি শার্ট আছে, তাহলে আমরা এইটাতে গ্রুপে পোস্ট করতে পারবো যে আমাদের একটা কম্পিউটার আছে, মোবাইল আমরা সেল করবো বা মোবাইল সেল করবো বা হাউস সেল করবো, সেক্ষেত্রে আমি কিন্তু এই টি শার্ট গ্রুপে পোস্ট করতে পারবো না, টি শার্ট গ্রুপে মার্কেটিং করতে পারবো না। এরকম মাঝে মধ্যে এই গ্রুপগুলোতে যুক্ত হওয়ার পরে যখন আমরা কাজ থাকবে না, তারপর আমরা প্রতিনিয়ত আমাদের একটা আইডিতে লগ ইন করার পর যেই গ্রুপগুলোতে আমরা যুক্ত হব সেই গ্রুপগুলোতে মাঝে মাঝে যেতে হবে, সপ্তাহে নাহলে 2-1 দিন যেতেই হবে, গিয়ে কিছু পোস্ট কমেন্ট করতে হবে। ঠিক আছে, ওই রিলেটেড কিছু লিঙ্ক ছাড়াই কিছু পোস্ট করতে হবে। ঠিক আছে, এবং কিছু তাদের কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, কমেন্টে রিপ্লাই দিতে হবে। ঠিক আছে, তারা যদি কমেন্ট করে সেগুলো রিপ্লাই দিতে হবে, তাহলে কি সবগুলোতেই অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে ওগুলো যদি হঠাৎ করে পোস্ট করি সেক্ষেত্রে সমস্যা হতে পারে আইডিগুলোতে। আর এইভাবে যদি প্রতিনিয়তই কম বেশি অ্যাড হয়ে যায় বা ওইখানে অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে আমাদের আইডিগুলো অত সহজে সমস্যা হবে না। ঠিক আছে, আর আইডিগুলো সমস্যা হওয়ার কারণ এটাই যে হঠাৎ করে যখন আমাদের কাজ নেই, আমরা কখনোই ওই গ্রুপগুলোতে বা ওই প্রোফাইলগুলোতে ওই আইডিগুলোতে আমরা লগ ইন করি না, ওইখানে প্রবেশ করি না। এবং হঠাৎ করে যখন আমার কাজ আসে তখন গিয়ে হঠাৎ করে 2-4টা 5টা 10টা করে পোস্ট করলাম, দেখবো যে একদিন আমাদের আইডিগুলো নষ্ট হয়ে যায়, আমাদের আইডিগুলো ব্যান হয়ে যায়। এই কারণ হচ্ছে এটাই, আনঅ্যাক্টিভিটির কারণে। ওকে, সমস্যাগুলো হয় আনঅ্যাক্টিভিটির কারণে। সবসময় একটা অ্যাক্টিভ থাকতে হবে, মাঝে মধ্যেই সপ্তাহে 2-1 দিন করেই ঢুকতে হবে। ঠিক আছে, কমপক্ষে 2 দিন বা 1 দিন ঢুকতেই হবে। তো এরকম এখানে আমরা এখানে সব কিছু পোস্ট করতে পারবো না। ঠিক আছে, এখানে আমাদেরকে টি শার্টেই পোস্ট করতে হবে। আর এই যে এইগুলো গ্রুপ, যে এগুলো বাই অ্যান্ড সেল, বাই সেল গ্রুপ, এগুলোতে আমরা যে কোনো রিলেটেড নিশ নিয়ে কাজ করি না কোনো, আমরা এখানে পোস্ট করতে পারবো। টি শার্টও পোস্ট করতে পারবো, মোবাইলও পোস্ট করতে পারবো, আমাদের ডিজিটাল কোনো মার্কেটিং যদি প্রোডাক্ট হয় সেটাও পোস্ট করতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, তাই আমরা এখন দেখবো কীভাবে একটা পোস্ট করতে হয়। তো আমরা দেখেছিলাম এর পূর্বে যে আমরা একটা পোস্ট কীভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। তো এইখানে যদি আমরা এখানে পোস্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে একটা পোস্ট করতে পারবো। আমরা যদি এখানে একটা পোস্ট করি, এখানে একটা আমরা এখানে সেক্ষেত্রে আমরা একটা অ্যামাজনে যাই, অথবা আমি এখানে একটা করতেছি, আমি এখানে একটা ফটো দিই, একটা জায়গায় আমি এখান থেকে দিতেছি না, এখানে আমরা একটা অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসি। ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট একটা এখান থেকে দেবো।
দিতে পারি আমরা একটা টি শার্ট যদি দিই, টি শার্ট, আমরা একটা টি শার্টের এখানে পোস্ট করবো, দেখি এটা এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিই, ইমেজ মাউসের সেভ সেভ আস, অথবা আমরা এইটা এখানে টি শার্ট লিখে দিই, এখানে ডেস্কটপে টি শার্ট। ওকে, এরপর আমি এখানে যাব, এখান থেকে আমরা এখানে পোস্ট এখানে ক্লিক করি, অ্যাড ফটোস আমি ডেস্কটপে এসে এখানে আমাদের কোথায় আছে, এই যে ল্যাপটপ এখানে এর ভিতরে আছে, এখানে এইটা ইমেজটা এখানে পোস্ট করে দিলাম। ঠিক আছে, ইমেজটা আনলাম, আনার পর এখানে কি করতে হবে আমাকে, এখানে আমি এটাকে পাবলিক করে দেই অথবা মি করে দেই, অনলি ফর মি। ঠিক আছে, যাতে পাবলিক না দেখে, ডান। এরপর আমি এখানে কী করতে হবে, একটা টাইটেল দিতে হবে। একটা টাইটেল এখান থেকে একটা টাইটেল কোনটা এখানে লেখা আছে, এটা টাইটেল, এটা এখান থেকে কপি করলাম, কপি করে এনে এখানে দিয়ে দিলাম, এখানে পেস্ট। সবসময় আমরা প্রোফাইল থেকে করবো। এরপর আমরা এখান থেকে একটা ডিসক্রিপশনটা দেবো, এখানে ডিসক্রিপশনটা কি কেমন হবে, এটা প্রাইস কেমন, এটা আছে অ্যাবাউট, এটা এখান থেকে এটা প্রোডাক্ট ডিটেলস এখান থেকে আমি নিলাম, এখান থেকে এটা এরকম হবে, এটা আমাদের ডিসক্রিপশন, এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে নিচে এসে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, দেওয়ার পর এখানে কিছু এখানে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দেবো। কিওয়ার্ড দেওয়ার জন্য কী করবো, এখানে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবো, করার পর এখান থেকে আমাদের এখান থেকে কিওয়ার্ড, এটা টি শার্ট, তো টি শার্ট এখানে কী আছে, মেন শার্ট, এখানে টি শার্ট, এটাও আবার একটা কিওয়ার্ড, আমি এটা দিলাম কিওয়ার্ড, এখানে টি শার্ট, টি শার্ট। এরপর এখানে তারপর আবার একটা দিলাম টি শার্ট, শার্ট, দেবো শার্ট, এরকম কয়েকটা কিওয়ার্ড দিব। ঠিক আছে, এখানে আরও কি আছে, এখানে কি, এই যে মেন্স শর্ট স্লিভ, এখানে দিলাম, এটাও একটা কিওয়ার্ড। ঠিক আছে, এটাতে স্পেস রাখা যাবে না, স্পেস থাকলে হবে না, এই স্পেসটা কেটে দিতে হবে। ঠিক আছে, এভাবে। এরপরে আমরা এখানে চাইছি যে আমি এখানে দিয়ে আমার এখানে লিঙ্কটা এখানে দিয়ে দেবো, লিঙ্কটা কি, আমাদের এই যে এখানে আমরা কোথা থেকে কিনবে, বাই নাও, এখানে বাই নাও দিই, নাও, তারপর এখানে আমাদের এইখানকার লিঙ্কটা, এখান থেকে লিঙ্কটা কীভাবে দিব, এইখানে উপরে যে লিঙ্কটা আছে এটা এখান থেকে দেবো। এটা দেওয়ার জন্য কী করতে হবে, শুধু এই লিঙ্কটা গিয়ে এখানে বসে দিতে পারবো, দেবো না, আমরা এটাকে লিঙ্কটাকে শর্ট করে দেবো। এখানে দেওয়ার জন্য এখানে ইউআরএল শর্ট এখানে দিলাম, ইউআরএল শর্টনার। ঠিক আছে, এর ভিতরে যাব, এখানে গিয়ে এখানে আমরা যেই লিঙ্কটাকে অ্যামাজন থেকে নিয়ে আসলাম, এটাকে অথবা যে কোনো সাইট থেকে, যে কোনো আমাদের ওয়েবসাইট পরে যেই লিঙ্কটা এখন এখানে নিয়ে আসবো, আসার পর এখানে কপি, এটাকে কি শর্ট করে নেব, তাই এখানে শর্টনার ইউআরএল, এটা কপি। এখন এটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, এখানে কপি ইউআরএল ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপর আমি এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, দেওয়ার পরে এখন আমি এইটাকে কি করব, আমি এইটাকে এখন পোস্ট করে দিতে পারবো। ঠিক আছে, এখানে পোস্ট এটা আমার এখানে পোস্ট হয়ে গেছে। এখন আমরা এটা কি করব,
আমরা এটাকে কী করেছি, পার্সোনাল করে দিয়েছি। এটা আমার কেউ দেখতে পাবে না। তা আমি কাছে যে না, এটাকে আমি কি করব, আমার এটা আমি পার্সোনাল লাইনটা পাবলিক করে দেবো। সেক্ষেত্রে কী করতে হবে, আবার আমাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য কী করতে হবে, এখানে থ্রি ডট দেখা আছে, থ্রি ডটে ক্লিক করব। করার পরে এখানে এডিট পোস্ট এখানে ক্লিক করব। করার পর যদি আমি এখানে আর চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে দিতে পারবো, অথবা আমি এখান থেকে এই তো অনলি মি এটাকে ক্লিক করে আমি পাবলিক করে দেব। ঠিক আছে, পাবলিক করে দিলাম, দিয়ে ডান, দিয়ে সেভ। ওকে, এখন এখন আমার কাজ কি, আমরা এটাকে প্রোফাইলটাকে কি করলাম, আমি এটাকে এইটাকে আমরা এটাকে কপি করে নেব। এটাকে আমি কপি করে নিলাম, এটাকে এই টাইটেলটাকে কপি করে নিলাম। এখন আমি এটা চাচ্ছি যে এগুলোকে আমি এই প্রোডাক্টটাকে আমি শেয়ার করব। কি করব, শেয়ার করার জন্য কি করব, আমরা এটাকে যদি আমি এখানে রিফ্রেশ করলাম, কিন্তু দেখে রিফ্রেশ করে দিলাম আবার নতুন করে, তা আমি এখানে নেই, আমার এই ফিটে নেই। তো কোথায় পাবো এটা, আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। আমাদের এখানে চাইলে এখান থেকে নামের উপরে ক্লিক করলে আমরা চলে যাব এখানে আমার প্রোফাইলে, অথবা বাম সাইডে যে আমার নাম দেখা যাবে। তো এখান থেকে আসার পরে এই যে পোস্টটা চলে এসেছে, এই যে পোস্টটা। এখন আমি চাই যে এটা শেয়ার করব। শেয়ার কোথায় করব, আমি আমাদের স্পেসিফিক কিছু গ্রুপে শেয়ার করব, আমাদের টার্গেটেড গ্রুপ কি, যখন আমাদের নিশ রিলেটেড কোনো গ্রুপ হবে, সেক্ষেত্রে নিশ রিলেটেড গ্রুপ যদি আমি চাই যে টি শার্ট গ্রুপ, তো টি শার্ট গ্রুপে আমি এটা শেয়ার করে দিতে পারবো। আর যদি চাই যে না, আমি এটাকে এখন আমি জানি না এটা আমার প্রোডাক্টটা আমি যে ক্লায়েন্ট দিয়েছে সেই প্রোডাক্ট রিলেটেড আমাদের গ্রুপে কোনো যুক্ত হওয়ার নেই, আমি ওই গ্রুপে আমি অ্যাড নাই, সেক্ষেত্রে কি করব, আমি বাইসেল গ্রুপগুলোতে প্রথমে পোস্ট করব, শেয়ার করব, মার্কেটিং করব। যেমন তিনটে প্রোফাইল থাকবে, তিনটে প্রোফাইল দিয়ে আমরা মার্কেটিং করব। একটা প্রোফাইল দিয়ে মার্কেটিং করার পর ওইটাকে লগ আউট করে অন্যটা লগ ইন করে আবার অন্যটা দিয়ে কি করব, মার্কেটিং করব। তা এই এখন মার্কেটিংটা কীভাবে করতে হবে, সেটাকে শেয়ার করতে হবে। তো শেয়ার কীভাবে করব, আমাদের প্রথমে আমরা পোস্ট করব কোথায়, আমাদের গ্রুপে, এই আমাদের পেজে অথবা প্রোফাইলে, কোনটাতে, সবটাতে করা যাবে। প্রোফাইলে চাইলে প্রোফাইলেও করা যাবে, গ্রুপে করা যাবে, অথবা পেজেও করা যাবে। তো আমি কী করব, সবচেয়ে ভালো হবে কি, আমাদের পেজে আমরা কি করব, আমার এই প্রোফাইলে আমরা কি করব, পোস্ট করব। সেম পোস্ট আমরা যখন এই প্রোফাইল থেকে বাইর হয়ে যাব অন্য প্রোফাইলে, সেইটাকে আবার এখানে ডিসক্রিপশন সব কিছু টাইটেল সব কিছু আমাদের কি কালেক্ট করা থাকবে, সেগুলো আমরা ওই হুবহু অন্য যে প্রোফাইলটা ওপেন করবো সেটাতেও লগ ইন করবো, সেটাতেও আমরা সেম পোস্টটা করবো। করার পর আমরা আবারও ওই রকম মার্কেটিং করবো। ঠিক আছে, তো এটা কপি করে নিব এই যে সব কিছু ডিটেলস। ঠিক আছে, এরপর এখানে মার্কেটিং করবো। এটা মার্কেটিং করার জন্য কী করতে হবে, তো আমি চাইছি যে এখানে লিঙ্কটা আমি এটাকে এখন আমি রাখতে চাচ্ছি না, আমি সেক্ষেত্রে আমি এটা এডিট করে নিই একটু। আমি যেহেতু এটা দেখানোর জন্য আমি দেখালাম, এটা যেহেতু অন্য গ্রুপে পোস্ট করবো, সেখানে লিঙ্কটা থাকলে আমার সমস্যা। আমি এটা লিঙ্কটা কীভাবে লিঙ্কটা অ্যাড করতে হয় সেটা দেখানোর জন্য আমি এটা দিলাম। আমি চাচ্ছি যে এটা লিঙ্কটাকে আমি এখানে কপি ডিলিট করে দিই। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এটা কি করবো, শেয়ার করবো। শেয়ার করার জন্য এখানে শেয়ার। আর হ্যাঁ, এটা যে আমরা আরেকটা জিনিস, যে আমরা প্রোফাইল বা পেজে কি করব, কিভাবে করব, আমরা প্রোফাইল থেকে আমাদের পোস্টটা করব। এই পোস্টটা আমরা আমাদের পেজেও করে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু যখন মার্কেটিং করব, সেক্ষেত্রে এই সেম পোস্টটা আমরা আমাদের প্রোফাইল এই পেজেও করব, আমাদের প্রোফাইলেও করব। ঠিক আছে, এরপর আমরা শেয়ার করব আমাদের প্রোফাইল থেকে। তা আমরা কি যখন গ্রুপগুলোতে যুক্ত হবো, সেই গ্রুপগুলোতে কীভাবে যুক্ত হব, আমাদের প্রোফাইল থেকে যুক্ত হব নাকি পেজ থেকে যুক্ত হব, আমরা মূলত দুইভাবেই যুক্ত হতে পারবো। তবে পেজ থেকে যুক্ত হতে গেলে সব গ্রুপে আমরা যুক্ত হতে পারবো না। ঠিক আছে, আর প্রোফাইল থেকে আবার প্রোফাইল থেকেও অনেক সময় সবগুলোকে যুক্ত হতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম প্রোফাইল থেকে সবগুলো গ্রুপে যুক্ত হওয়া যায়, কিন্তু পেজ থেকে সমস্যা করবে অনেক সময়। সেটাকে তাদের গ্রুপের রুলস ওই রকমই থাকে যে সব সময় গ্রুপ থেকে যুক্ত হতে পারবেন না বা পেজ থেকে যুক্ত হতে পারবেন না, এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে কিছু কিছু গ্রুপের।
ঠিক আছে। তো এই জন্য কী করতে হবে, আমাদের গ্রুপ থেকে আমাদের মূলত আমরা পেজ থেকেই প্রোফাইল থেকে যুক্ত হয়। প্রোফাইল থেকে যুক্ত হলে আমাদের যতগুলো আমাদের প্রোফাইলের আন্ডারে যতগুলো গ্রুপ থাকবে, পেজ থাকবে, সবগুলো পেজ দিয়ে আমরা মার্কেটিংও করতে পারবো, সমস্যা নেই। আর গ্রুপ সেক্ষেত্রে আমরা প্রোফাইল থেকে যুক্ত হবে। আর এটা শেয়ার করবো কী প্রোফাইল থেকে। তো প্রোফাইল থেকে শেয়ার করার জন্য এখানে শেয়ার করবো, এই যে শেয়ার অপশনে ক্লিক করে আমরা কোথায় শেয়ার করবো, পেজে শেয়ার করবো না অন্য কোনোখানে শেয়ার করবো, এদেরকে সবগুলো এখানে লিস্ট আসবে। আমরা চাচ্ছি যে গ্রুপে শেয়ার করবো, শেয়ার টু এ গ্রুপ। শেয়ার টু গ্রুপে শেয়ার করার পর আমরা এটা কোন গ্রুপে শেয়ার করব, ঠিক আছে। তা আমরা এখানে টাইপ করে দিতে পারি বাই সেল গ্রুপ। আমরা এখানে আমাদের কোন গ্রুপে শেয়ার করবো সেটা আমরা এখানে দিতে পারি। আমাদের বাই সেল গ্রুপে শেয়ার করবো, তো আমরা এখানে এই যে এটা আমরা বাই ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ, এটাতে আমি যদি দিই এখানে এইটাতে লিস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি চাইলে এখানে আমাদের গ্রুপের নামটা দিতে পারি। আর আমাদের টাইটেলটা এখানে পেস্ট করে দিই, আমাদের টাইটেলটা দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। তো আমরা দিয়ে দিই, যেহেতু টাইটেলটা এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখানে পোস্ট করে দিলাম। পোস্ট টাইটেলটা ওইখানে না দিলেও সমস্যা নেই, দিলেও দিতে পারবেন, না দিলেও সমস্যা হবে না। এরপরে আমরা আরেকটা গ্রুপে পোস্ট করে দিই, এখানে দেখে আবার একটাতে দিলাম, আবারও দিতে চাচ্ছি এখানে। আমি যদি এখান থেকে একটা গ্রুপের নাম নিয়ে আসি, এটা টি শার্ট, এটা বাদ দিলাম, এটাতে আমি এখান থেকে এই গ্রুপের নামটা আমি এখানে কপি করে নিয়ে আসি। আমি এখানে এসে এইখানে আমি নামটা পেস্ট করে দিই, ঠিক আছে। এই যে গ্রুপ, এটা দেওয়ার পর এটাকে সিলেক্ট করে দিলাম গ্রুপটা। এখানে আমি এটাকে আমার টাইটেলটা এখানে দিতে পারি, অথবা এটা তারপরে দিলাম না, টাইটেল থেকে একটা দিয়েছি, দেওয়ার পর এখানে পোস্ট করে দেব, পোস্ট। ওকে, তা আমরা দুইটা পোস্ট করে দিলাম, ঠিক আছে। এখন দুইটা গ্রুপে পেস্ট করে দিলাম। তো আমরা ডেইলি প্রতিটা গ্রুপে কয়টা গ্রুপে আমরা পোস্ট শেয়ার করতে পারবো, আমরা একটা প্রোফাইল থেকে ডেইলি কয়টা গ্রুপে শেয়ার করতে পারবো, এটা হচ্ছে মেন। আমরা কিন্তু আনলিমিটেড কিন্তু গ্রুপে শেয়ার করতে পারবো না। আর আনলিমিটেড গ্রুপে যদি শেয়ার করি সেক্ষেত্রে আমাদের আইডিটা ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। তা আমাদের একটা রুলস মেনেই কাজ করতে হবে। তাই এই প্রতিটা গ্রুপ থেকে সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করা যাবে, সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করা যাবে, বেশি না। তাহলে 5টা যদি 10টা গ্রুপ থাকে, আমার 10টা আইডি থাকে, সেক্ষেত্রে 5 10 50টা গ্রুপে আমরা শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো 50টা গ্রুপে আমাদের ডেইলি শেয়ার হবে। এখন থেকে আমি সবগুলো গ্রুপের এরিয়া ডিলিট করে দিই। এখন আমি যে এটাকে শেয়ার করলাম, এখন ক্লায়েন্টের কাছে আমাদের কি করতে হবে, ক্লায়েন্টের কাছে আমাদের এটাকে যে আমি যে কাজগুলো ক্লায়েন্টের করলাম সেই কাজগুলো কি ক্লায়েন্টকে কি বুঝে দিতে হবে না, ক্লায়েন্টকে তো বলতে হবে যে এই কাজগুলো আমরা করেছি। তো সেক্ষেত্রে তো একটা প্রুফ লাগবে, ক্লায়েন্ট এগুলো যাচাই করবে, তো অবশ্যই দেখবে। ক্লায়েন্টকে দেখার জন্য, ক্লায়েন্টকে প্রুফ দেওয়ার জন্য কী করতে হবে আমাদেরকে, ক্লায়েন্টকে আমাদের এই যে পোস্টগুলো করলাম সেই পোস্টগুলোর কি লিঙ্ক দিয়ে দিতে হবে। তো লিঙ্কটা দেওয়ার জন্য কী আছে, আমরা যে পোস্ট করলাম কোথায়, আমরা একটা প্রোফাইলে পোস্ট করেছি, ঠিক আছে, এটা দিতে পারি যে প্রোফাইলে পোস্ট করেই তো হবে না। প্রোফাইলে পোস্টটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কী করতে হবে, বিভিন্ন গ্রুপে আমরা মার্কেটিং করা, যে বিভিন্ন গ্রুপে যে মার্কেটিং করলাম, বিভিন্ন গ্রুপে যে পোস্ট করলাম সেই পোস্টগুলোকে করেছে কি না সেটা কি ক্লায়েন্টকে দেখে দিতে হবে, প্রুফটা। সেটা দেওয়ার জন্য কি ক্লায়েন্টকে লিঙ্ক দিতে হবে যে আমি এখানে আপনার এই পোস্টটা এখানে করেছি। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে ছবির ওপরে, এখান থেকে ছবির ওপরে লোগোর ওপরে অথবা এখানে ক্লিক করব, করার পরে নিচে আসলে দেখা যাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক এই সেটিংয়ে প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন বাইর হবে, সেটিং, ল্যাঙ্গুয়েজ, এগুলো অনেকগুলো থাকবে। সেখান থেকে অ্যাক্টিভিটি লগ এখানে ক্লিক করতে হবে, অ্যাক্টিভিটি লগ, ঠিক আছে। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর এখান থেকে আমরা যে পোস্টগুলো করব যেই অ্যাক্টিভিটিটা আমরা এখানে দেখতে পারবো। এখানে অনেকগুলো আছে, এখানে তা আমরা যে এখানে যে কোথায় পোস্ট করেছি, আমরা গ্রুপে পোস্ট করেছি, ঠিক আছে। গ্রুপ পোস্ট অ্যান্ড কমেন্ট, এইখানে আমরা গ্রুপে যদি আমরা কোনো কমেন্ট করি, লাইক করি বা কোনো সবগুলো আমরা এখানে দেখতে পারবো।
সেক্ষেত্রে আমি এখান থেকে গ্রুপ পোস্ট অ্যান্ড কমেন্ট এখানে ক্লিক যদি করি, এখানে ক্লিক করলে আমরা কোথায় এখানে পোস্ট করলাম এইখানে, ঠিক আছে। আমি যে এইখানে এইখানে পাবলিক গ্রুপ, এটাতে এখানে একটা পাবলিক গ্রুপ, এই দুইটাতে আমরা পোস্ট করেছি, এই যে 12টা 14 12টা 13। তা আমরা এইখানে যদি ক্লিক করি, এইখানে ক্লিক করলে এইখানে ওপেন হবে, এইখানে চাইলে আবার ডিলিট করতে পারি। তা আমরা এইখানে ক্লিক করলেই এটা আমরা ওপেন করে নিই, দুইটাই আমরা ওপেন করে নিই, ঠিক আছে। এই যে ওপেন করলাম, এটিকে ওপেন করার পর এটা আছে গ্রুপের নেম। তা আমরা এটা ওপেন করলাম, করার পর আমরা এটা কি এগুলো আমরা কোথায় কী করতে হবে, আমাদের যে পোস্ট করেছিলাম সেই পোস্টটা এখানে আমরা দেখতে পারবো, এই যে পোস্ট, এই যে, ঠিক আছে, এটা পোস্টটা, আমরা এটা পোস্টটা দেখতে পারবো, যে গ্রুপের নেম, এদের নিচে আমাদের পোস্টটা রয়েছে, ঠিক আছে। এগুলো যে আমরা কোথায় দিব, কীভাবে দিব, তা আমরা এগুলো এটার জন্য আমাদের একটা শিট তৈরি করতে হবে। শিট করবো কোথায়, আমরা এখানে গুগলে যাব, আমরা একটা নতুন পেজ নিলাম, ট্যাব নিলাম, নতুন ট্যাব নিয়ে এইখানে আমরা এখানে ডটের ওপর ক্লিক করবো, গুগল। এইখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো দেখো, এখান থেকে নিচে নামবো, ড্র্যাগ করে নিচে নেমে এখান থেকে শিটে ক্লিক করবো, শিটে ক্লিক করার পর এবার আমাদের সামনে শিট ওপেন হবে। এখানে চাইলে আমরা ব্ল্যাঙ্ক শিট, এইখানে যদি আমরা নতুন শিট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের কিন্তু এইখানে লিস্ট দেখাবে, অথবা নিচে এগুলো লিস্ট আকারে প্রতিটা এখানে লিস্ট থাকবে, ঠিক আছে। এখানে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এখানে ক্লিক করবো, ব্ল্যাঙ্কে এই প্লাসের ওপরে, ঠিক আছে। করার পরে এখানে আমরা নতুন একটা শিট ওপেন হবে। তো এইখান থেকে আমরা এখানে লিখে দেবো, এটাকে একটু বড় করে নিই, এটা প্রতিটা এরকম বড় করে দেবো, 4টে 2 3 4টে লাগবে আমার, হ্যাঁ এটা। তো এখানে আমি লিখবো যে গ্রুপ নেম, ফেসবুক গ্রুপ নেম, ঠিক আছে। এরপরে লিখবো পোস্ট লিঙ্ক, ঠিক আছে, পোস্ট লিঙ্ক স্ক্রিনশট, লিঙ্ক আর এখানে দিব গ্রুপ মেম্বার, ফেসবুক গ্রুপ মেম্বার, ঠিক আছে। এগুলো সবগুলোকে এইভাবে সিলেক্ট করলাম, করার পর এটাকে আমি চাইছি যে মিডিলে করে দেবো। কোথায় করবো, মিডিলে করে দেবো, ঠিক আছে। এইখান থেকে ক্লিক করে মিডিলে থাক। এবার এটাতে সবগুলোকে আবারও এরকম সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর চাইছি এটা আমি একটা নীতি কালার দেব, এটা কালার দিলাম, এটাকে বোল্ড করে দিলাম টেক্সটগুলোকে, ওকে। এরপর আমি যে এই পোস্টটা করেছিলাম এখানে গ্রুপ নেম, তো এখানে গ্রুপের নেমটা কি, এইটা আছে গ্রুপের নেম, এটা কি, এটা গ্রুপের নেম, এই যে এইটা আছে গ্রুপের নেম, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানে এনে এইখানে আমি গ্রুপের, তো এইখানে আমি কী করবো, বাইসেল গ্রুপ, এখানে আমি বাইসেল গ্রুপ, আমি তো এখানে এটা লিখে দিই বাইসেল গ্রুপ, অথবা আমি যে অথবা আমাদের এই যে এটা ক্লায়েন্টের নাম, যেটা ক্লায়েন্টের নামে আমি দিতে পারি, ম্যাকড্রয় দিলাম, মানে ক্লায়েন্টের নামে একটা শিট তৈরি করলাম। তাহলে এখানে আনটাইটেল যেখানে থাকবে ওখানে আমি ক্লায়েন্টের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে ক্লায়েন্টের নামে এই শিটটা, তাই আমি বুঝতে পারি যে কোন ক্লায়েন্ট, যেই ক্লায়েন্টের নাম সেই ক্লায়েন্টের নাম অনুযায়ী এটা শিটটা তৈরি করবো, শিটের নামটা দেবো, ঠিক আছে। এই কিন্তু অটোভাবে সেভ হয়ে যায়। যেমন আমরা এমএস এক্সেলে যদি কাজ করি সেক্ষেত্রে আমাদেরকে এগুলোকে সেভ করতে হয়, কিন্তু এখানে আমাদের সেভ করতে হয় না, অটোমেটিক সেভ হয়ে যায়, এটা লিখলেই হবে। হ্যাঁ, ফেসবুক গ্রুপের নেমটা, আমি যে গ্রুপের নেমটা কপি করে আনলাম, নিয়ে এখানে গ্রুপের নেমটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এইটাতে, হ্যাঁ এইটাতে তো বড় কেন, 10 করে দিলাম, এটাকে বোল্ড না, নর্মাল থাকবে।
এখানে পোস্ট লিঙ্ক, এই যে এখান থেকে পোস্টে করেছি, এখান থেকে পোস্টের যে লিঙ্কটা এখান থেকে পোস্টের লিঙ্কটা এখানে, এর উপর মাউসের এটার উপর ক্লিক করে পোস্ট লিঙ্কটা নিতে পারি। ঠিক আছে, কপি ইমেজ অ্যাড্রেস, অথবা এই উপরে যে পোস্টটা আছে এইখান থেকে এইখান থেকে এটাকে ক্লিক করে নিয়ে নিতে পারি, নিয়ে এখানে ক্লিক করে এখানে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা এটা যে লিঙ্কটা যে পার হয়ে যাচ্ছে অন্যটা, তবে কীভাবে করতে পারি সেটা এখান থেকে যে এখানে আমি দেখে দিয়েছি আগেতে, এইভাবে দিলে হবে। এখানে এই স্ক্রিনশট লিঙ্কটা কোথা থেকে কীভাবে নেবো, এখান থেকে এটাকে পোস্টটা আবার থাকবে আমাদের পোস্টার সহ এই গ্রুপের নেমটা সহ আমরা এখান থেকে নিব। সেই জন্য আমাদের একটা স্ক্রিনশট টুলস আছে, সেটাকে ইনস্টল করে নিতে হবে। এটাকে আমরা ইনস্টল করে নিব। এটার নাম কি, এই যে লাইটশুট। ঠিক আছে, এইটাকে ইনস্টল করে নিতে, গুগলে গিয়ে সার্চ করলে হবে লাইটশুট লিখে সার্চ করলে যেটা লাইটশুট, এটাকে ইনস্টল করে নিলে হবে। নেওয়ার পর এটা দিয়ে এটা ডাউনলোড লাইটশুট ফর ফ্রি, এখানে ডাউনলোড, আমি এটা গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতেছি আমাদের এখানে আমি এটা দিয়ে দিলে এখান থেকে এটা থেকে আমি এখানে এটা দিতেছি গ্রুপ। ঠিক আছে, লাইটশুট এটা দিয়ে আমরা কি এটাকে করব। ঠিক আছে, এখানে ক্লিক করব, করার পরে এইটা সহ ফেসবুকের সম্পূর্ণটা এটাকে আমি কি করব, কপি করে নেব। ঠিক আছে, নেওয়ার পরে আমি এইখান থেকে গ্রুপের নেমটা এখান থেকে এটা ক্লিক করে এটাকে গ্রুপের নেমটা এইভাবে সিলেক্ট করে দেবো, এটা গ্রুপের নেম, এটাও আমাদের এটা পোস্ট এটা। ঠিক আছে, এরপর আমি এখানে লিঙ্ক আকারে নেব। এটা লিঙ্ক আকারে নেওয়ার জন্য কী করতে, এই যে এইখানে যে ক্লিক করে যে এইটার উপরে ক্লিক করলে চলে আসবে অবশ্য। এখানে যে সব কিছু এখানে কালার চেঞ্জ করে দিতে পারি, এখানে কালার চেঞ্জ করে দেবো। এরপর আমরা চাইছি এটা লিঙ্ক নিব, এটাকে খালি মাউসের উপর ক্লিক কপি করে মাউসের উপর রাইট বাটন ক্লিক করে কপি করলেই এর কপি হয়ে যাবে। আমি সেই জন্য এটা আমার লিঙ্কটা নেব, তো সেই জন্য আমি আবারও নতুন করে নেই, আবার এটা দিতেছি, সম্পূর্ণ পেজটাই ধরবো। আন্ডু, এটা সম্পূর্ণ পেজটাই আমি নিতেছি এইভাবে। নেওয়ার পর আমি এখান থেকে এটাকে এইখানে ক্লিক করে এটাকে এবার নামটা এইভাবে আন্ডার দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর আমি চাইছি এটা লিঙ্কটা নেবো, এইখানে উপরে থাকবে, অথবা এটা নিচেও থাকতে পারে। এখানে মেঘের মতো দেখা যাচ্ছে আপলোড, এখানে দিয়ে আপলোড, এখানে এর উপর ক্লিক করবো। এর উপর ক্লিক করলে এখানে লিঙ্ক তৈরি হয়ে যাবে। এখানে নিচে একটা এই লিঙ্ক তৈরি হয়ে গেছে, এখানে এই যে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমি এই যে শিটে আমি এখানে স্ক্রিনশট লিঙ্ক এখানে আমি ক্লিক করে দেবো, পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। এটা যদি পার হয়ে যায় সেক্ষেত্রে কী করবে, এখান থেকে এখানে এটা এইচের মতো এটা ক্লিক করে দেবো। এবার ফেসবুক গ্রুপ, যেই গ্রুপটাতে আমি পোস্ট করি সেই গ্রুপের মেম্বার কত আছে এখানে এখানে কত আছে সেটা আমি এখান থেকে এই যে মেম্বার 30K, এখানে আমি লিখে দিতে পারি 30,000, কপি এখানে লিখে দিতে পারি 30,000, এইভাবে দিলাম। ঠিক আছে, এটাকে আমি এটা আমি মিডিলে করে দেবো। ওকে, এরপর এইখান থেকে এরকম আমরা এরকম যদি 30,000, তো এরকম একটা যদি এই ফেসবুকে আমরা আরেকটা জিনিস দিই, এরকম কি প্রতিটা এরকম কি আমাদের কালেক্ট হয়ে গেল। এরপর আমরা এটাকে ক্লায়েন্টকে প্রোভাইড করে দেবো। এরকম কিছু গ্রুপ আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে যে আমাকে এতগুলা গ্রুপে মানুষের কাছে আমাদেরকে পোস্টটা পৌঁছে দাও। ঠিক আছে, যদি আমরা এগুলোকে এইরকম 10টা গ্রুপে 30,000 করে যদি থাকে 10টা গ্রুপ, তো 30-10 কত হয় সেটা গ্রুপ করে আমাদেরকে যোগ করে কতগুলো হয় সেটা আমাকে ক্লায়েন্টকে বলতে হবে। আমি এতগুলা 30,000 করে যদি 4টে গ্রুপে পোস্ট করি বা 5টা গ্রুপে পোস্ট করি, তো কতগুলো হবে,
35,150, ঠিক আছে। তো বলে দেবো যে আমি এতগুলো লোকের কাছে আমি আপনার পোস্টটাকে পৌঁছে দিয়েছি, ঠিক আছে, তাহলে আমার কাজটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তাই এই এখন যে আমি এই যে শিটটা তৈরি করলাম, এই পোস্টটা তৈরি করলাম, পোস্টগুলো দিয়েছি, আমি এই কাজগুলো করলাম, সেটা কি করতে হবে, আমাকে ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে হবে। এইটাকে কি ক্লায়েন্টকে দিতে হবে, যে ক্লায়েন্টটাকে চেক করবে, চাইলে চেক করে নিতে পারবে যে আসলে কি কাজগুলো সে করেছে কিনা। আবার এইগুলো আমাদের পোস্টগুলো করলাম, সেই পোস্টগুলো কিন্তু সবসময় অনেক সময় সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যাবে, আবার কখনো অ্যাপ্রুভ হতে দেরি হবে, কখনো অ্যাপ্রুভ একটু দেরিতে হবে, ঠিক আছে, কখনো একটু দেরি অ্যাপ্রুভগুলি দেরিতে হবে, ঠিক আছে। আর কখনো পোস্ট করা মাত্রই, শেয়ার করা মাত্রই অ্যাপ্রুভ হয়ে যাবে। এগুলো তাদের বিভিন্ন গ্রুপের রুলস এরকমই। কিছু কিছু গ্রুপ অটোভাবে অ্যাক্টিভ করে দেয়, অ্যাপ্রুভ করে দেয়, আবার কিছু কিছু গ্রুপ আছে যে অ্যাডমিন সেগুলোকে অ্যাপ্রুভ করে, যদি তার ভালো লাগে অ্যাপ্রুভ করবে, না হলে সেখানে রিজেক্ট করে দেবে, ঠিক আছে। রিজেক্ট করে দিলে বোঝা যাবে যে এটা রিজেক্ট করে দিয়েছে, অথবা নোটিফিকেশান আসবে যে এটা রিজেক্ট করে দিয়েছে, আর অ্যাপ্রুভ করে দিয়েছে সেটাও বলবে। ওকে, তা এখন আমরা কি করতে হবে, এগুলোকে আমাদের ক্লায়েন্টকে জমা দিতে হবে। এই তাই এটা কীভাবে দেবো, এটা দিব আমরা একটা লিঙ্ক পাঠাবো, ঠিক আছে। লিঙ্কটা পাঠাবো কীভাবে, এই যেটা আমি আগেও দেখাইছি অবশ্যই, আজকে আবার দেখে দেবো। হ্যাঁ, এরপর এইখানে যদি আমরা একটা ভিডিও, এখন এটা আমরা লিঙ্কটা কীভাবে দিতে হয় সেটা আমরা পরে দেবো। এখন আমি চাইছি যে এটা যদি আমরা একটা কোনো কিছু ভিডিও যদি চাই, যে আমরা একটা ভিডিও কী করব, ভিডিও মার্কেটিং করব, হতে পারে আমি যদি এইখান থেকে আমি এই যে আমি আমাদের এই টিউটোরিয়ালগুলো মার্কেটিং করব, ভিডিও, এক কথায় ভিডিও, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি চাচ্ছি, এটাকে আমি আসছে। হ্যাঁ, এই জায়গায় আমি ভিডিওটা মার্কেটিং করার জন্য কী করতে হবে, যে ক্লায়েন্টে দিয়ে দেবে, যে ক্লায়েন্ট বলে দিতে পারে যে আমার এই কাজটা, আমার এই ভিডিওটা, আমার এই প্রোডাক্টটা ভিডিও আকারে আছে, আমার অন্য কোনো কিছু নেই, আমার এই ভিডিওটাই মার্কেটিং করে দিতে হবে। সেক্ষেত্রে কী করব, তো ভিডিওর লিঙ্কটা নিয়ে যাবো। ভিডিওর লিঙ্কটা চাইলে আমরা এই মাউসে এই ভিডিওর ওপরে ক্লিক করে, ভিডিওর ওপরে ক্লিক করে আমরা নিতে পারি কপি ভিডিও ইউআরএল, অথবা এইখান থেকে উপরে যে লিঙ্কটা থাকবে এইখান থেকে আমরা এটা সিলেক্ট করে কপি করেও নিতে পারি, ঠিক আছে। আর যদি ইউটিউবের কোনো ভিডিও হয় সেক্ষেত্রে এইখান থেকেও নিতে পারি, অথবা এইখানে নিচে শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে ক্লিক করে এইখান থেকে কপি করে নিতে পারি, তো কপি। ওকে, নেওয়ার পর আমরা যাব এখানে ফেসবুকে ফেসবুকে আসার পরে আমরা এখানে প্রোফাইলে এসে এখান থেকে পোস্টে ক্লিক করার পরে এখানে আমাদের লিঙ্কটাকে পোস্ট করে দেওয়ার পর লিঙ্কের যে আউটা থাকবে, লিঙ্কের কি এটা ইমেজটা যে থাকে, থাম্বনেইলটা থাকবে, সে অটোমেটিক এটা এখানে নিয়ে নেবে, ঠিক আছে। এখানে আমরা এটার একটা দিতে পারি, আমাদের এটার এটা আমরা টাইটেলটা এখানে কপি করে নিয়ে এখানে আমরা টাইটেলটা দিতে পারি, এখানটা পাবলিক করে দিই, ডান। এরপর এখানে আমার চাইলে ওই ভিডিওর ডিটেলসটা, ডিসক্রিপশনটা কপি করে এনে এখানে দিয়ে দেবো। আমরা দিতেছি না, আমরা শুধু একটা কিওয়ার্ডগুলো দেবো। তো কিওয়ার্ড দেওয়ার জন্য আমরা লোগো ডিজাইন টিউটোরিয়াল এখানে আছে, চলে আসছে। এখানে আমরা ফ্রিল্যান্সিং লার্ন ফ্রিল্যান্সিং ঠিক আছে। দেওয়ার পর আমরা এখানে কিওয়ার্ড দিয়ে দিলাম, লিঙ্ক দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখানে এটাকে পোস্ট করে দিতে পারি, পোস্ট। ওকে, এইভাবে এখন সব কিছু ইজি, সব কিছু একই রকম, শুধু জাস্ট এরকমই।
এরপর আমরা এগুলো যদি চাই শেয়ারের অপশনে ক্লিক করে সেভ আগে যেরকম শেয়ার করেছি সেভাবে এখানে শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার গ্রুপে ক্লিক করে এখান থেকে আমি চাইলে বাই সেল গ্রুপ ইউএসএ এই যেটাকে দিলাম, দেওয়ার পর এখানে আমি চাইলে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমি পোস্ট করে দিলাম। ঠিক আছে, তো এভাবে আমরা একই রকমের দিতে পারি এটা পোস্টগুলো। ঠিক আছে, সব কিছু কিন্তু এক। এরপরে আমরা এখান থেকে কোথা থেকে ওই সেম কীভাবে আমরা লিঙ্কটা আনবো, কোথায় আমরা পোস্ট করলাম সেটাকে এখানে অ্যাক্টিভিটি, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এরপরে সেটিং এ প্রাইভেসি থেকে এখান থেকে অ্যাক্টিভ লগ এখানে ক্লিক করে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত যেই পোস্টগুলো করেছিলাম, যেই কমেন্ট বা লাইকগুলো করব সেগুলো আমরা সেখান থেকে এনে লিঙ্কগুলো এনে এখানে আমরা একটা শিট তৈরি করবো। এভাবে শিটগুলো কি আমি এইভাবে যেখানে লিখেছি এইভাবেই শিটগুলো তৈরি করতে হবে। আবার একটা পোস্টের এটা, আবার দ্বিতীয় পোস্টে এরকম, তৃতীয় পোস্টে এরকম, এবার যতগুলো পোস্ট করবো আমরা এখানে এই লিঙ্কগুলো তৈরি করে দেবো। দেওয়ার পর আমরা একটা ফাইবারে যাই, যে এখান থেকে ফাইবার, এখানে গেলাম fiverr.com। ফাইবারে যাওয়ার পর আমরা কি করবো, আমরা যদি এখানে লিখি ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন, এখানে ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন। ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দেখি। তার 22টা অর্ডার রয়েছে অ্যাক্টিভ রানিং। ঠিক আছে, এখানে তার 3টে প্যাকেজ আছে। বেসিক প্যাকেজ $55, সেকেন্ড স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $190, প্রিমিয়াম হচ্ছে $270। তো সে কী বলছে, বেসিক সেট আপ অন অ্যাড ক্যাম্পেইন উইথ ট্যাগেট, এটা হচ্ছে ফেসবুক তার অ্যাড ক্যাম্পেইন করবে সে। তো এরকম কিছু কিছু হবে যে সে ডেইলি বা উইকলি বলে দিবে যে আমি এত লক্ষ মানুষের কাছে আপনার পোস্টটাকে কি করব, ভিউ করাবো বা পৌঁছে দেবো। সেক্ষেত্রে এই যদি বলে যে 1 লক্ষ মানুষের ভিউয়ারের কাছে আমি আপনার পোস্টটাকে পৌঁছে দেবো, সেক্ষেত্রে এইখানে এটা 10টা পোস্ট করে 30,000 করে আছে, 3টে গ্রুপে যদি পোস্ট করি তো এরকম হয়ে যাবে। অথবা 10 লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সেক্ষেত্রে এরকম গ্রুপ মেম্বার গুলা যতগুলো গ্রুপে পোস্ট করবো, করার পর গ্রুপ মেম্বার কতগুলো আছে সেই গ্রুপ মেম্বার যোগ করে এখানে দেখে দেবো যে আমি আপনার প্রোডাক্টটা, আপনার সার্ভিসটা এতগুলা ট্রাফিকের কাছে, এতগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছি, পোস্ট করিয়েছি, পৌঁছে দিয়েছি, সেটা এখানে দেখেন। ঠিক আছে, এটা দেওয়া এখানে আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেল, আমাদের তার কাজটা আমাদের ডান হয়ে গেছে। এখন আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে তার রিপোর্টটা তাকে জমা দেবো। রিপোর্টটা জমা দেওয়ার জন্য কি করব, এখানে শেয়ার অপশানে ক্লিক, এই ইমেজ গুগল শিটটা কী করব, পৌঁছে দেবো। সেক্ষেত্রে শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে এরকম আসবে। আসার পরে এখান থেকে রেস্ট্রিক্টেড যদি থাকে এখান থেকে ক্লিক করবে, রেস্ট্রিক্টেড ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক যাইতে পারবে। যাওয়ার পর এখানে আমি কি এইখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবো। করার পর এখানে কী করবো, এইখানে ক্লিক করে যদি দেখি এই যে এখানে ভিউয়ার, কমেন্টার, এডিটর, তা আমরা কী করে দেবো, ভিউয়ার করে দিলে কী হবে, শুধু ভিউ করতে পারবে। তাই যদি হয়তো আমি ক্লায়েন্টকে দেবো, সেক্ষেত্রে ভিউয়ার করে দিলে ক্লায়েন্ট কিন্তু এটা কি ভালো নেবে না, সেক্ষেত্রে আমরা এটা ভিউয়ার করে দেবো, আমরা এডিটরে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লায়েন্টকে দিব কি এডিটরে দেওয়ার পর এখানে কি করব, ডানে ক্লিক করব, ডানে ক্লিক করব। করার পর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিন্তু আবার নিব, এখানে ক্লিক করব, করার পর এখান থেকে এই যে কপি লিঙ্কটা ক্লিক করব। করার পরে লিঙ্কটা নিয়ে আমি ক্লায়েন্টকে দিয়ে দেবো। ওকে, এখানে আমি লিঙ্কটা দিতেছি, এই গ্রুপে আমি লিঙ্কটা, এই চ্যাটে লিঙ্কটা দিতেছি। এখানে চেক করে যখন ঢুকতে পারো কিনা,
এরপর আমি দেখাচ্ছি। এই দেখো এটা শিটটা দেখাবো। এখানে এখানে কথা বলে এখানে বলে দিলে হবে ইয়েস অর নো। ঠিক আছে, এখানে চেক করে দেখো ঢোকা যায় কিনা। ঢোকা যাবে, অবশ্যই ঢোকা যাবে। ঠিক আছে, এখন যদি আমি এখানে আবার এখানে যদি এরপরে আমি কখনো এটা বন্ধ করে দেই, রিস্ট্রিক্টেড করে দেই, এখানে এখানে ক্লিক করে রিস্ট্রিক্টেড করে দেই, সেক্ষেত্রে ক্লায়েন্ট আর এটা দেখতে পাবে না। এটা তাড়াতাড়ি দেখে চেক করে আমাকে বলো। এইখানে ডান করে দিতে হবে, ডান। ঠিক আছে, ডান করে দিলে আর দেখা পাইবে না। এটা ক্লায়েন্টকে দিলে এটাকে ডিস্ট্রাক্টেড করে দেওয়া যাবে না, এটাকে ভিউয়ার করে দিতে হবে। এখানে অ্যানিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে ভিউয়ার, আর ভিউয়ার দেওয়া যাবে না, এটা এডিটর দিতে হবে। দিয়ে এটাকে কপি করে লিঙ্ক কপি করে দিয়ে দিতে হবে ক্লায়েন্টকে। বাস, তাহলে হয়ে যাবে। আর পোস্ট এরকমের সবগুলো পোস্টে একই রকম, এইটাও যেরকম, ভিডিও যেরকম, আর এমনিতে ইমেজও পোস্ট করা একই রকম, সেম সিস্টেমের। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ওকে, এগুলো পোস্ট করিয়ে কিন্তু লিঙ্কটা আমাকে দেওয়া লাগবে, খালি স্ক্রিনশট নয়, লিঙ্ক দেওয়া লাগবে। এগুলো কাজগুলো করার পরে লিঙ্কগুলো আমাকে দিতে হবে। আমি তো লিঙ্ক দেখবো, স্ক্রিনশট নয়। স্ক্রিনশট দেখলে হইবে না। ওকে, তো আজকে এই পর্যন্তই। ওকে।